আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ইসলামিক ফাউন্ডেশনের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা এটা কিন্তু আপনার সময় আর খুবই কম আছে। তো চাইলে কিন্তু এর মধ্যে আপনার আবেদনটা করতে পারেন। সো আমরা এখান থেকে বিষয়টা দেখব। এখানে অনেকগুলো পদের কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি এটা। তো মিনিমাম এখান থেকে হচ্ছে আপনার ৩৯ ৪৩ টা পদে কিন্তু আপনার ৩৬৩ জনের উপরে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অর্থাৎ এখানে পদের সংখ্যা কিন্তু অনেকগুলো। সো চাইলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারেন। এখানে আপনার যে পদটাতে পছন্দ সেই পদ বা যে যোগ্যতা আপনার আছে সেই যোগ্যতা অনুযায়ী আপনি পদটাতে কিন্তু আবেদন করতে পারেন। তো বিষয়টা আমরা সুন্দরভাবে দেখব এবং আলোচনা করব। এখান থেকে আপনি বিষয়টা যদি দেখেন ফুল ভিডিওটা, বিষয়টা বুঝতে পারবেন কোন পদে আপনি আবেদন করবেন। পাশাপাশি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। সকল ধরনের সরকারি, বেসরকারি জব রিলেটেড ভিডিও আপলোড করা হয়। পাশাপাশি পরীক্ষার আগে আপনি কোন ধরনের প্রশ্ন আসে, বিগত সালের প্রশ্নগুলো, শর্ট সিলেবাস, কমন সিলেবাস সবকিছু কিন্তু এই চ্যানেলের মধ্যে আপলোড করা হয়। সো ফুল ভিডিওটা দেখবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখানে আমরা বিষয়গুলো দেখব কি কি পদ। তো ইসলামিক ফাউন্ডেশনের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদস্থসমূহ অস্থায়ী ভিত্তিতে। তো বিষয়টা হচ্ছে এখানে অস্থায়ী হইলেও কিন্তু এটার হচ্ছে আপনার জবটা কিন্তু চলে যায় না। অর্থাৎ এখানে যে প্রতিটা অধিদপ্তরের বা প্রতিটা প্রতিষ্ঠানের একটা নিয়ম নীতিমালা থাকে, সেই নীতিমালাতে এটা অস্থায়ী, কিন্তু এটা আপনার স্থায়ীর মধ্যে সবকিছু আপনার গ্রেড অনুযায়ী বেতন পাবেন, গ্রেড আছে, তারপরে আপনার স্থায়িত্ব যে যোগ্যতা আপনার এখানে অস্থায়িত্ব সেই যোগ্যতা শুধুমাত্র নীতিমালাতে অস্থায়ী। তো পাশাপাশি আপনার এটা কিন্তু আপনার জব যদি বলেন যে চলে যাওয়ার কোনো আছে কিনা, এখানে আপনার বিষয় হচ্ছে কি আপনি যদি কোনো ফল্টেজ না ধরা পড়ে, তো আপনার কিন্তু স্থায়ী যত বছর চাকরি করবে আপনি কিন্তু তত বছরই চাকরি করতে পারবেন। সবকিছু কিন্তু আপনার সেম। তো এখান থেকে আমরা দেখব অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত সত্ত্বে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে ifbtele2.com.bt এই ওয়েবসাইট থেকে আপনি কিন্তু আবেদন করতে পারবেন। তো বিষয়টা আমরা আপনাদেরকে সুন্দরভাবে দেখে দেবো এখানে। তো পদগুলো আমরা একটু বলি কি কি পদ। তো এখানে ১ নম্বর পদ যেটা হচ্ছে ইসলামিক ফাউন্ডেশনের ফার্মাসিস্ট পদ, যেটা এটা হচ্ছে ৯ জনকে নিয়োগ দেওয়া হবে এখানে। শুধুমাত্র স্নাতক ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন। হোমিওপ্যাথি আবেদন করতে পারেন, ২ জনকে নিয়োগ দেওয়া হবে। তো এক্ষেত্রে আপনার বাংলাদেশ হোমিওপ্যাথিক যে আ আছে আরকি, ইনস্টিটিউট আছে, সেখান থেকে আপনার কিন্তু একটা ডিগ্রি লাগবে বা আপনার একটা কিন্তু শিক্ষাগত অর্জন থাকতে হবে। তাহলে কিন্তু আপনি হোমিওপ্যাথি আবেদন করতে পারবেন। লাইব্রেরি সহকারীতে ৩ জনকে নিয়োগ দেওয়া হবে। তো গ্রেড বেতনগুলো আপনারা দেখে নিয়েন এখান থেকে। তো ফাজিল অথবা কামিল লাইব্রেরি সায়েন্স ডিপ্লোমা এবং ক্যাটালগার তৈরির কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। রেফারেন্স সহকারীতে আবেদন করতে পারবেন, একটি পদ, ফাজিল কামিল থাকতে হবে। এখান থেকে আবার মেশিন ম্যান, লাইন ও মেশিন ম্যানে একটি পদ। তো এখানেও আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস করা থাকলে আপনি আবেদন করতে পারবেন এবং আপনার মেশিন ম্যান সম্পর্কে আপনার ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তো হোমিও কম্পাউন্ডার পদে আপনি আবেদন করতে পারেন, ১৪ জনকে নিয়োগ দেওয়া হবে। তো এটা কিন্তু মোটামুটি একটা বড় পদ, এটাতে আপনি আবেদন করতে পারেন। ১৪ জনকে নিয়োগ দেওয়া হবে ১২তম গ্রেডের। তো এক্ষেত্রে আপনার বাংলাদেশ হোমিওপ্যাথিক যে আপনার ইনস্টিটিউট আছে সেখান থেকে কিন্তু আপনার একটা সার্টিফিকেট লাগবে, প্লাস আপনার ডিপ্লোমা বা উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট কিন্তু আপনার থাকতে হবে। তো লেডি ফার্মাসিস্ট অর্থাৎ এটা মহিলাদের জন্য, সরি, এটা লেডি ফার্মাসিস্ট ৮ জনকে নিয়োগ দেবে, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস সহ প্যারামেডিক্যাল বা সংশ্লিষ্ট কাজে ডিপ্লোমা বিষয়। তো অর্থাৎ এটা লেডি না, এটা সবাই উভয়ে আবেদন করতে পারবে। এখানে আপনার শুধুমাত্র লেডি ফার্মাসিস্ট পদ, এটা হচ্ছে পদের নাম। তো এখানে আপনি এইচএসসি পাস করা থাকলে আবেদন করতে পারবেন। তো স্টেনোগ্রাফারে আবেদন করতে পারবেন, একটি পদ। তো উচ্চ মাধ্যমিক বা আলিম পাস, ষাটলিপিতে প্রতি মিনিটে ইংরেজি, অর্থাৎ এখানে কম্পিউটারের এক্সপিরিয়েন্স থাকতে হবে। আপনার ষাটলিপিতে ইংরেজিতে ৮০টা শব্দ এবং ৫০ শব্দ, অথবা আপনার এখান থেকে যে টাইপিংয়ে আপনার ৩০ এবং ২৫ শব্দ আপনার থাকতে হবে মিনিটে। তো হিসাব রক্ষকে আপনার আবেদন করতে পারবেন। এখানে আপনার ৩২ জন, ওটা আলাদা বিশাল বড় পদের সংখ্যা এখানে হিসাব রক্ষকে। তো এখানে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আপনার একটা বিষয় কি, আপনি যদি কমার্স থেকে পড়েন, বিজনেস বাণিজ্য বিষয়ে স্নাতক ডিগ্রি সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা। অর্থাৎ আপনি যদি বাণিজ্য বিজনেস স্টাডিজ থেকে আপনি লেখাপড়া করেন, দেন আপনি কিন্তু আবেদন করতে পারবেন হিসাব রক্ষক পদে। ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। ৩২ জনকে কিন্তু নিয়োগ দেওয়া হবে এই পদে। তো এরপর আমরা দেখব কেয়ারটেকারে আপনি আবেদন করতে পারেন, ২টি পদ। তো এক্ষেত্রে আপনার হচ্ছে ডিগ্রি পাস করতে হবে। এখান থেকে আপনার প্রশিক্ষণ সহকারীতে ৬ জনকে নিয়োগ দেওয়া হবে। এক্ষেত্রে আপনার স্নাতক বা ডিগ্রি অথবা আপনার আধা সরকারি বা সাহিত্য প্রতিষ্ঠানে ৫ বছরের অভিজ্ঞতা। তো এটাতে কিন্তু আপনার প্রশিক্ষণ সহকারীতে আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে। তো এরপর এখানে আছে আরেকটা, সেটা হচ্ছে অপারেটর। এখানে হলো ২ জনকে নিয়োগ দেওয়া হবে। অনূর্ধ্ব ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আপনার। তারপরে আপনার মেশিন ম্যান যেটা, তো এখানে ৫ জনকে নিয়োগ দেওয়া হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলে আপনি আবেদন করতে পারবেন। মনোকাস্টার পদে আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ল্যাবরেটরি টেকনিশিয়ানে ৫ জনকে নিয়োগ দেওয়া হবে। এটা ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। উচ্চ মাধ্যমিক থাকলে কিন্তু আবেদন করতে পারবেন। তো এরপরে হচ্ছে আপনার মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হবে একজনকে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকলে আপনি এটাতে আবেদন করতে পারবেন।
তো এরপরে হচ্ছে যে বিষয়টা সেটা হচ্ছে 17তম যে বিষয় 17তম পদ। তো 17তমতে আপনি আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আপনার হচ্ছে লেদ মেকারে একজনকে নিয়োগ দেওয়া হবে। এক্ষেত্রে আপনার ৫ বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং আপনাকে এসএসসি পাস করা থাকলে আপনি আবেদন করতে পারবেন। এটা কিন্তু ১৪তম গ্রেডেই কিন্তু আপনার ১৪তম গ্রেডেই কিন্তু আপনার এসএসসি পাশে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তারপরে ব্লক মেকার যেটা, ব্লক মেকারে একজনকে নিয়োগ দেওয়া হবে, সিকিউরিটি সুপারভাইজারকে একজনকে নিয়োগ দেওয়া হবে, স্টোর কিপারে ৩ জনকে নিয়োগ দেওয়া হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে আপনি আবেদন করতে পারবেন। বিক্রয় সহকারীতে ১৬ জনকে নিয়োগ দেওয়া হবে, উচ্চ মাধ্যমিক থাকলে আবেদন করতে পারবেন। ড্রাইভারে ৪ জনকে নিয়োগ দেওয়া হবে, অষ্টম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন। এরপরে বিক্রয় সহকারী অর্থাৎ আপনার হচ্ছে ইসলামিক ফাউন্ডেশনের যে বিক্রয়ের প্রয়োজন বেশ কিছু মানে আপনার বই বিক্রি বিভিন্ন ধরনের বিষয়াদি বিক্রয় করা হয়। সো এই বিষয়ে আপনার ১৬ জনকে নিয়োগ দেওয়া হবে। এক্ষেত্রে আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস করলে আপনি আবেদন করতে পারবেন। তো ড্রাইভারে আপনার ৪ জনকে নিয়োগ দেওয়া হবে। কম্পোজার অর্থাৎ আপনার এখানে কম্পিউটার যে বিষয়টা কম্পোজিটর সরি এটা হলো কম্পোজিটর পদ। এখানে আপনার মাধ্যমিক সার্টিফিকেট বা দাখিল পাস হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। মেকানিক কাম স্টিচিং কাম অপারেটর এটাতে আপনি সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা এবং অষ্টম শ্রেণী পাস হলে আপনি আবেদন করতে পারবেন। তো এখানে আসছে ২৫ নম্বরে বেইজম্যান আপনি আবেদন করতে পারবেন। এক্ষেত্রে ২ জনকে নিয়োগ দেওয়া হবে, অষ্টম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন। কম্পাউন্ডার হোমিও একজনকে নিয়োগ দেওয়া হবে, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে আপনি আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে সেনেটারি ইন্সপেক্টর এখান থেকে একটি পদ মাত্র। তো উচ্চ মাধ্যমিক থাকলে আবেদন করতে পারবেন। হিসাব সহকারীতে আপনার ১১ জনকে নিয়োগ দেওয়া হবে, উচ্চ মাধ্যমিক থাকলে আপনি আবেদন করতে পারবেন। অথবা এরপর আছে ২৯ নম্বর যে পদটা সেটা হচ্ছে আপনার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। তো ৭৪ এটা হচ্ছে সব থেকে বড় পদ এখানকার মধ্যে। সো এটাতে কিন্তু আপনি আবেদন করতে পারেন। ৭৪ জনকে নিয়োগ দেওয়া হবে। এখানে কিন্তু আপনার উচ্চ মাধ্যমিক থাকলে আবেদন করতে পারবেন। এটা হচ্ছে ১৬তম গ্রেডের ৯,০০০ থেকে ২২,০০০ টাকা বেতন স্কেল। তো এরপরে হচ্ছে রেকর্ড এবং ডেসপাচ সহকারীতে আবেদন করতে পারবেন। এখানে ২ জনকে নিয়োগ দেওয়া হবে। শুধুমাত্র এসএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন। এলডিএ কাম হিসাব সহকারীতে একজন, রেন্ট কালেক্টর একজনকে নিয়োগ দেওয়া হবে। উচ্চ মাধ্যমিক থাকলে আবেদন করতে পারবেন। প্রুফ রিডার পদে আবেদন করতে পারবেন। ৩ জনকে নিয়োগ দেওয়া হবে স্থায়ী পদ। তো সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে আপনি আবেদন করতে পারবেন। তো অ্যাপ্রেন্টিস এখান থেকে আবেদন করতে পারবেন। ৪ জনকে নিয়োগ দেওয়া হবে। অষ্টম শ্রেণী পাস হলে আপনি আবেদন করতে পারবেন। তারপর আপনার এখানে আছে ইলেকট্রিশিয়ানে ২ জনকে নিয়োগ দেওয়া হবে। অর্থাৎ তাদের যে ইসলামিক ফাউন্ডেশনের যে অফিস আছে সেখানে আপনার ইলেকট্রিক্যাল যে কাজগুলো আছে সেগুলো করার জন্য। তো এখানে আপনার ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপর হচ্ছে খাদেম। তো খাদেমে আপনি আবেদন করতে পারেন। এখানে আপনার ৮ জনকে নিয়োগ দেওয়া হবে আলিম পাস। অডিও ভিজুয়াল অপারেটরে ৫ জনকে নিয়োগ দেওয়া হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস। মেস ক্লিনারে ১ জনকে নিয়োগ দেওয়া হবে। অফিস সহকারীতে অফিস সহায়ক অষ্টম শ্রেণী পাস। সেখানে ৮৫ জনকে, এটা আরও সবথেকে বড় পদ। তো অনেকগুলো পদ কিন্তু এখানে কিন্তু নিয়োগ দেওয়া হয়েছে। এখানেও কিন্তু আপনি আবেদন করতে পারেন। তো এরপরে আছে নিরাপত্তা প্রহরীতে আবেদন করতে পারেন। ৯ জনকে নিয়োগ দেওয়া হবে। পরিচ্ছন্নতা কর্মী ১২ জন, বাবুর্চি ৭ জন, সহকারী বাবুর্চিতে ৬ জন। তো মোট কিন্তু অনেকগুলো পদের সংখ্যা। হিসাব করলে কিন্তু ৩০০ ৩৫০ পার হওয়ার কথা। তো এই পদগুলোতে আপনি চাইলে আবেদন করতে পারেন। যেখানে যে পদ এখানে মোটামুটি বড় বড় যে পদগুলো আছে অফিস সহায়ক, তারপরে আপনার এখান থেকে আরও যে পদগুলো কম্পিউটার অপারেটর যেগুলোতে আপনার আবেদন করবেন আবেদন করতে পারেন। আবেদনের প্রসেসটা আমি বলে দিই। আপনার হাতে থাকা পিসি, ল্যাপটপ, কম্পিউটার দিয়ে ifbtelectric.com.bd এই ওয়েবসাইটে আপনি লিখবেন। এই ওয়েবসাইটে লিখলে কিন্তু আপনার এই সার্কুলারটা আসবে। এখান থেকে আপনি আবেদনের প্রসেসটা পাবেন। আবেদনের জন্য আপনাকে ৩০০x৩০০ পিক্সেলের একটা ছবি লাগবে এবং ৩০০x৮০ পিক্সেলের একটা স্বাক্ষর লাগবে। এরপরে আপনার এখানে যে পেমেন্টের বিষয়গুলো আপনারা একটু দেখে নেন। কতর জন্য ১ থেকে ৭ নং পদের জন্য আপনাকে ১০০ ১ থেকে ৭ নং পদের জন্য আপনাকে ১৬৮ টাকা, ৮ থেকে ৩৬ নং পদের জন্য ১১২ টাকা এবং ৩৭ থেকে ৪৩ পদের জন্য আপনাকে ৫৬ টাকা পেমেন্ট করতে হবে। ঠিক আছে? তো এরপর আপনার মুক্তিযোদ্ধা ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ তাদের সকলের জন্যই ৫৬ টাকা, সকল পদের জন্যই ৫৬ টাকা পেমেন্ট করলে আবেদন করতে পারবেন। তো এখানে অনলাইনে আবেদন করতে হবে। এখানে হচ্ছে আপনি পেমেন্টটা কীভাবে করবেন, আইএফবি স্পেস ইউজার আইডি সেন্ড করতে হবে 16322 নম্বরে। এরপর আপনি এখান থেকে এই নাম্বারে সেন্ড করবেন। তো এভাবে কিন্তু আপনি সেন্ড করে আপনি আবেদনটা করতে পারবেন। আবেদনটা করতে কোনো সমস্যা হলে বা কোনো কিছু জানতে চাইলে কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে আপনি জানতে পারবেন। সো ভিডিও পর্যন্তই, ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।